আমাদের দেশের ভাষা জলন, তাই না? মানে যাওয়া হয়, তাই না? হ্যাঁ। এই যে ভাবগুলো কি ভুল না, ভুল দেখানো হলো কি মায়ের? হ্যাঁ, কথা বলতে লাগে না, কিন্তু ভাব প্রকাশ করলেই ঝগড়া বেঁধে যাবে। এমন যে ভাব এখানে মনে কোটি মনে ভাবে দেখি কিবা করে না, দেখে মনে ভাবে ভাবে মনে মনে দেখে ভাবে মনে মনে ছোড়ায় আনবে মনে ভাবে মনে মনে ছোড়ায় আনবে বলে নিশ্চয়ই কিছু একটা হবে এই ভেবে কুটিলা মনের মধ্যে এসে এখনো পর্যন্ত কেউ জানতেই পারেনি কুটিলা এসেছে। নিজেকে আড়াল করে রেখেছে, ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে বসে আছে। এক চোখ দুটো বার করে এরকম লুকিয়ে দেখা দিন। হ্যাঁ, ওই দেখি কে আসে কে আসে বলতে 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 ভাবতে 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 আমার গোবিন্দ এসে দাঁড়িয়েছে। যেই গোবিন্দ এসে দাঁড়ানো, বড়াই মা হলো যুগল মন্ত্র উপাসক। যেই কৃষ্ণকে কাছে পাওয়া, রাধারানীর হাতটি ধরে, কৃষ্ণের হাতটি ধরে এই দুটো হাত তখন এক করে দিলেন। গোবিন্দের বামে দিল হাসি হাসি আসতে এই জায়গাটা যেখানে কীর্তন করতে যাই না কারণ অনেকে ভুল বুঝে দাঁড়িয়ে পড়ে, মারামারি পরে গোবিন্দের বামে দিল, তার মানে ও যুগল হয়ে গেল না। আজকের বিষয়বস্তুটা কি? কৃষ্ণ কালী। কৃষ্ণ যতক্ষণ কালী না হবে ততক্ষণ উঠবেন না। এবার কৃষ্ণ কি করে কালী হলো দেখুন। কখন কালী হলো? এখন নয়, মানে এখন কেউ নেই। এই ভাবনাটাই মনের মধ্যে সবার আছে। কোনো বাদী নেই, বাদী নেই। বড়াই কি করবে? যুগল মন্ত্র উপাসক। যখন মনে রাখবেন যারা যুগল ভজন করে, তারা স্মরণ করে যুগল, চিন্তা করে যুগল, মরণ করে যুগল। এদের ভাবনাই হলো যখন দেখবো যুগল দেখবো, একা গোবিন্দ পেয়ে তাদের আনন্দ হয় না, একা রায় হরিকে পেয়েও তাদের আনন্দ হয় না, তাই তাদের কীর্তন যুগল। তাই ভাবনা নিয়ে বড়াই বা কি করলেন? গোবিন্দের বামে দিয়ে দিলেন। গোবিন্দের বামে হাসি হাসি যায় লক্ষ্মী এই তো মনে মনে ছিল, এই আমাদের বাড়িতে এত কথা বলা, আমার মাকে ভুল বোঝে না, হ্যাঁ পরের বউকে নিয়ে এসে পরপুরুষের সঙ্গে মিলিয়ে দেওয়া, এই তো মনে মনে ছিল। এর নাম কালী পূজা। দাঁড়া, একবার বাড়ি ফিরে সবাইকে বলবো। এই ভাবনা নিয়ে কোহের নিয়ে এত বলি কুটিলা ঘরে ফিরে যায়, যে পদাবলী লিখেছেন তার নাম হচ্ছে যদুনন্দন পদপাঠ। এই যদুনন্দন যদি পদপাঠে পদাবলীর আলোচনা করতেন আমরা জানতে পারতাম না এই দৃশ্যটা কি আছে।
আমি দৃশ্য বলেই বলি। ওই রাধা গোবিন্দ একসঙ্গে হওয়ার পরে কুড়িলা কি কি করেছে না করেছে এই কথাগুলো জানতেই পারতাম। এই কুড়িলা রোজ ঘরে ভেতরে ভেতরে রোজ হচ্ছে, শুনতে এসেছে বাড়িতে। যেমন রোজ সেই যদি কথা বলে কেউ কিরকম বলা হবে, মা ও মা মা, রোজ শুনতে এরকমই হয় নাকি? রোজ যদি ভেতরে হয় এরকমই হয়। নিজের মা, মা নিজের মা, পরের মা নয়, নিজের মাকে ডাকছে মা ও মা, কোথায় গেল বুঝে পাচ্ছি না। এই তো আমি কুটিলা, ভেতরে আয়। এই ভেতরে গেছি, বলি মা তুমি কেমন লোক, ওরা বুঝতে কি বলবো না বলবো, তুমি এত বিশ্বাস, অন্ধের মতো বিশ্বাস করে বলে দিলে যাও আমি গিয়েছিলাম বলে। কি দেখি, কি দেখেছিস, কি দেখেছিস বল, চুপ করে থাকিস না, ইয়ানি করিস না, কথা বল। বলবো বলবো খুলেই বলবো, দেখে এলাম মনে কালি, দেখে এলাম মনে কালি, দেখে এলাম মনে কালি, দেখে এলাম মনে কালি। কি বললি? আমার পেটের মেয়ে হয়ে তুই কালি দেখলি, আর আমি মা হয়ে এখনো কালি দেখলাম না? তুই দেখলি কালি কি করছে? কালি আবার কি করবে? হেঁটে হেঁটে তোমার বৌমার কাছে এলো। তোমার বৌমাকে তো ভাগ্যবতী আর খুব বড় সাধিকা, কালি হেঁটে হেঁটে তার কাছে এলো। কালি হেঁটে হেঁটে আমার বৌমার কাছে এলো। তারপর কি করলো? তারপর আবার কি করলো? বৌমাকে জড়িয়ে ধরলো। বলিস কি রে, বৌমাকে কালি জড়িয়ে ধরেছে। তারপর তারপর আবার কি একবার জড়িয়ে ধরছে, একবার ছাড়ছে। আমিও ভাবছিলাম কালি এত জড়াজড়ি করছে কেন, দেখি তো ভালো করে কোন কালি। কি দেখলাম জানো? বলে কি, ওটা মা কালী না বাবা কালী, 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 দেখে এলাম কুটিলা। কি বলছিস? ছাড়িনি পুরোটা মাপলসি লক্ষ্মী ছাড়া। হ্যাঁ, প্রতিদিন আমি নিন্দে চর্চা করতে করতে মুখ এত বড় হয়ে গেছো, এখন আরো তো তুমি মাটি নিয়ে যাইনি তাই বলবি? ওনার মুখে লজ্জা করে না? হ্যাঁ, এই অমাবস্যা রাতে অন্ধকারী ভাবছা এইভাবে বলা। কুটিলা বললেন মা এত করে যখন বলছো তারপরে তোমায় বলছি মা, আর থাকবো আমি বাড়িই ছাড়বো, কিন্তু যার কানে দিলে কাজ হবে তার কানে কথাগুলো দেবো, দিয়ে ছাড়। এই বলে আয়ান যে ঘরে কপাল বন্ধ করে নিত্য সাধনা করে মায়ের, সেই ঘরের সামনে এসে দাঁড়ালো। দাদা, যেই দাদা বলে ডেকেছে আর ভেতর থেকে তখন মাতর চোখের কাজল, উলধ্বনি করুন, মাতর চোখের কাজল সাদা গায়ে মাখিয়ে দিল, মাতর চোখের কাজল সাদা গায়ে মাখিয়ে দিল, সাজিয়ে দিল শ্মশান চিতা, সাজিয়ে দিল শ্মশান চিতা, অশ্ব দিল চোখের সাদা এলো কেছি ঘুরে বেলা এলিয়ে নিজেকে এলো কেছি ঘুরে বেলা এলিয়ে নিজেকে দেখি গেলে এই
রাখিয়ে দিল কে। দাদা, ও দাদা, কে? আমি কুটিরা, দরজা কোনো বিপদ হয়েছে? কিসের বিপদ? কোথায়? আরে বাবা, দরজা আগে খোলো তো দেখি। এই দরজা খুলে দাঁড়িয়েছে। দাদা চলো চলো নিধু বলে, চলো চলো খুলো খুলি, দাদা চলো চলো নিধু, দাদা পারে আমার শুনে, চলো পারে আমার সব, ঘরে বউয়ের নষ্টামিটা গেলে চলো আজকে পাবে তোমার সেইখানে। চুপ কর, এই ছেলে কথা সবসময় বৌদির নামে নিন্দে চর্চা করে। কি করেছে আমার বউ? দাদা খুব গায়ে লাগলো বুঝি? আমি জানি দাদা, আমার ঘরের বউ তোমায় নিশ্চয় ভুল করেছে, বসে বস করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তাই বলবো। তোমায় ভুল করেছে, ভুল করেছে, তাই তোমায় এমন ভুলা রেখে সবে দোস্তার, তোমায় এমন ভুলা রেখে সবে দোস্তার রেখে রেখে, তোমায় এমন ভুলা ভুল করেছে, বস করেছে। কিছু অন্যভাবে নেবেন না মায়েরা, বলিমুক্ত করা, বশীভূত করা। হরে কৃষ্ণ। তাই জ্ঞান উঠছে, এই যে বলিভূত বশীভূত মনে রাখবেন, এখনো আছে এবং ভবিষ্যতে থাকবে। ৫,৫০০ বছর আগেও ছিল বলিভূত বশীভূত। আর বিশেষ করে এটা মেয়েরা খুব বিশ্বাস, খুব খুব বিশ্বাস। একটা এই কথাটাই বোঝাবার জন্য কিভাবে বলবো, হ্যাঁ, যেমন হয় ধরুন এই পাড়া পাড়া, এই কাজের থেকে বন্ধ, গল্প করছো। এই বশীভূত গরিভূত ৫,৫০০ বছর আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। আর এটা মেয়েরা খুব বিশ্বাস করে। যেমন মানে একটা দৃষ্টান্তমূলক ভাবে বলে গল্পের ন্যায় বলা যায়, হ্যাঁ, বা উপরস্যের মাধ্যমে বলা যায়, যে ভাষায় বলি না কেন দেখবেন। যাক, পাতা যখন পড়ে গেছে কথাটা উজ্জ্বল থাকবে। চলুন, হ্যাঁ, তোমায় পুণ্য করেছে, পুণ্য করেছে, দোষ করেছে, তাই তোমায় এমন ভুলা গেছে সবে দোস্তার ঢেকে রেখেছে, তোমায় এমন ভুলা গেছে, ভুল করেছে, বদল করেছে। আজ কালী পূজা করবে বলিয়া সবে গেল নিভুবনে, আজ কালী পূজা করবে বলিয়া সবে গেল নিভুবনে, আজ কালী পূজা করবে বলিয়া সবে গেল নিভুবনে, আজ কালী পূজা করবে বলিয়া সবে গেল নিভুবনে। কি বললি? বনে গেছে কালী পূজা করতে তোর বৌদি, সঙ্গে কারা আছে? সখীরাও আছে, আর ওই বড় মাও আছে, ওই বুড়ি বুড়ি। হ্যাঁ, আর কার কথা বলি দাদা, তুই বিশ্বাস হবে দাদা? তাহলে আমি যতক্ষণ মনের মধ্যে ছিল আমি নিজের চোখে দেখে এসেছি। নন্দের বেটা সেই গেলে ছোড়া লুকাইছিল, সেই গেলে ছোড়া লুকাইছিল, নন্দের বেটা সেই গেলে ছোড়া লুকাইছিল, নন্দের বেটা সেই গেলে ছোড়া লুকাইছিল। এই যে ভাবধারাগুলো দেখছেন তো অঙ্গভঙ্গিমা, তা বলুন তো এরকম অঙ্গভঙ্গিমা করলে জগন হয় কিনা? হ্যাঁ, ঝগড়া তো এমনিতেই বেঁধে যাবে। হ্যাঁ, আর রোষ হয়ে উঠবে। বুঝিয়া তোর কথাই যদি সত্য হয়, আজ সব কটাকে প্রাণী পাবে। হ্যাঁ, এই হাতে লাঠিখানা নিয়ে এবার অন্য হাতে ছুটে যায়, এবার আধা ঠাকুর নিয়ে আমার বাম দিক ছেড়ে দিয়ে একবার আতুল চরণে আছড়ে পড়ে বললেন, প্রাণনাথ হরি তব পায় এখন মনদিনী আসি হে আর বলো কি হবে উপায়, আমি নিরুপায়, বাঁচাও
শেষ হতে না হতে গোবিন্দ আশ্রমকে বলে উঠলেন, হে রাধে, কোনো হয় নাই, আজই অমাবস্যা রাতের অন্ধকারে আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। আমি যা বলছি তুই তাই শোনো। হে কিশোরী মোর বনে দাও পুষ্পাঞ্জলি, এখনই কুটিলা সহ আয় আমি যাবে চলি। হে কিশোরী মোর বনে দাও পুষ্পাঞ্জলি, এখনই কুটিলা সহ আয় আমি যাবে চলি। ছাড়ো ভয় না, ছাড়ো ভয় না, হে কিশোরী ছাড়ো ভয় না, হে কিশোরী ছাড়ো ভয় না, পুষ্পাঞ্জলি দাও পদের উপর, এখনই আমি ধরবো পান্তা। পুষ্পাঞ্জলি দাও পদের উপর, এখনই আমি ধরবো পান্তা। হে কিশোরী ছাড়ো ভয় না। জানো রাধে, তুমি যখন আমাকে নন্দলালু হয়ে ভক্তি করবে তখন তোমারই মতো তুমি দেখে ওরা কি করবে জানো? ওই যে যাদের কথা বলছো আয়ান আর কুটিলা, ওরা ভাই বোন কি করবে জানো? তোমারই মতো নন্দলালু হয়ে তুমি দেখে আমাকে প্রণাম করবে। আর তখন তোমাকে কি বলতে হবে জানো? যেহেতু আমি রূপান্তর হব, হ্যাঁ, আমি কৃষ্ণ থেকে কালী হব, তখন তোমাকে কিন্তু কালী কালী বলতে হবে। করালো বদনি বলি ভগবান স্তুতি রাধে, আর বদনি বলি ধর্মে স্তুতি রাধে। এটা হইল না তুমি দেখি না মূরতি। শোনো রাধা সতী, কুটিয়া কি তুলি ওর পালে যাও, দুনিয়া কে তুলে কুরবানে দাও। আমার রূপিয়া দেখাও দেখি না, অঞ্জলি করে মোরে প্রণামে জানাও। আমার রাধে রাধে দাও, অঞ্জলি করে মোরে প্রণাম জানাও। আজের জীবনে রাধা সতীত্ব প্রমাণ করতে, রাধা প্রেম মাধুরী প্রকাশিত আর শাক্ত বিস্ময় বন্ধ হতে শ্যাম হইল শ্যামা হরণ আধারে ভাবিল বিজলি রে। শিরবরমালা নর করে কটি থাকিল রে, কানের কুণ্ডল করে ফলমল বিবাস ধাতা সুবিল রে। কুটিলার মনে এসে হই কুটিলা হই হই হই, তুই যে বললি মনে নাকি কিনেছিলাম ওই তো যে আয়ান তাকিয়েছে, যে যত মন্ত্র তন্ত্র তদেব ভজন্মা ভজনের অনুভব, কালী কালী স্মরণকালী মননকালী চিন্তাকালী, এই কালী ভাবনা নিয়ে যেই তাকিয়েছে তাকে রাধা প্রদীপ মাতা কালিকায় জননী প্রতিমায় জয় কালী বলে না।
বাসুকে নরকর শ্রমণে কুণ্ডলে কুলাসে ঝলমলে মামুদ তিলক কল্যাণে তুমি ধরে খোখারা কল্যাণী বড় দাবন্দিমা শেখালা এদের ওই কবিতা শেখালা সেই গরুমালা এদের দেখি মায়ে বলে বন্ধুমালা ওই নেতা সেই করে বাসি এদের দেখি মায়ের করেতে ওসি মায় আমার কপালি তাহলে আজও প্রমাণ হলো আমি মিথ্যেবাদী আজও আমার প্রমাণ হয়ে গেল আমি ঝগড়টি আমি হিংসুটি তোমার সংসারে ভালো চাই না প্রমাণ হলো তো দাদা বিশ্বাস করো দাদা আমি মায়ের কাছে শুধু প্রণাম করে বলবো মা এই নির্ভরে কিছুক্ষণ আগে আমি যা দেখে গেলাম তা কি সবই মিথ্যা কিছুই কি সত্য নয় মা আমি জানি মা আমি ভালো করেই জানি আমার কপাল বড় মন্দ অতি মন্দ অতি মন্দ না বলে দেখো আমার বাবা মা তখন বেঁচে অল্প বয়সে আমাকে বিয়ে দিল আমি ভেবেছিলাম একসাথে নিজের স্বামীকে নিয়ে সংসার করব কিন্তু অল্প বয়সে স্বামীকে হারাবার পর আমি হয়ে গেলাম বাল্য বিধবা সেই বিধবা অবস্থা কিন্তু জানো না একটি নারীর জীবনে স্বামী যদি চলে যায় বিবাহিত জীবনের পর চারিদিকে জানো না বিশ্বাস করো চারিদিকে অন্ধকার দেখছি কোথায় যাবো কি করবো আমি কি খাবো কি করবো আমি দিশাহারা সেই সময় একমাত্র ভরসা পেলাম আমার মা আছে আমার দাদা আছে এই কথা ভেবে আমি তোমাদের বাড়িতে এলাম তোমাদের ঘরে বসতি করলাম জানো দাদা কিন্তু এই অপবাদ পাছু ছাড়ে না পাড়াপড়শি যারাই আমায় দেখে তারাই বলে খুঁটি না তুমি তো নিজের স্বামীকে সুখ দিতে পারোনি তাই একটি মেয়ে তার স্বামীকে ভালোবাসে বলে তোমার খুব হিংসা হয় বিশ্বাস করো দাদা আমি বৌদির সঙ্গে হিংসা করি না দাদা আমি চাই আমার বৌদি আমার দাদাকে সোহাগ দিয়ে ভরি না হয়তো তুমি বলো তাহলে আমি ঝগড়া করি দাদা কেন ঝগড়া করি কেন কলহ করি কেন বিবাদ করি যত কথা সব আমি মায়ের চরণ ধরে বলবো সব সত্য কথা বলবো কিন্তু তার আগে আমি আমার মাকে বলবো মা এই ঋতুবনে অমাবস্যা রাতের অন্ধকারে কিছুক্ষণ আগে আমি কুটিরা যা দেখে গেলাম তা কি সবই মিথ্যা কিছুই কি সত্য নয় মা কথা কও কথা কও কথা কও মৃণে মনে কথা বলো মা মৃণ মনে কথা বলো মা 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 মাটির পুকুর আরে ভেগুলা শ্যামা কথা
ভক্তি করে আইন উদ্দেশ্য করে বললেন, দাদা আজ আমি যা বলবো সত্য বলবো, সত্য বই মিথ্যা বলবো। আমি যে কেন বৌদির বিরুদ্ধে কথা বলি, বৌদির বিরুদ্ধে গেছি, আর যতবার গিয়েছি এটা সত্য, যতবার গিয়েছি ততবারই মুখ থুবড়ে পড়েছি। যেমন আজ বললাম, তার কারণ কি জানো না? রাধা রানী যত বড় তারে নাই চিনি, রাধা রানী যত বড় তারে নাই চিনি, আমার রাধা রানী যত বড়, রাধা বিশ্বাস করো মা, রাধারানী যত বড় বড় মানে আমার ঘরের বৌদি যে এত বড় সাধিকা, এটা কোনোদিন আমি উপলব্ধি করি। আজ উপলব্ধি করে দেখলাম যে কোনোদিন সাধিকা না হবে, এত বড় মাপের সাধিকা না হলে দেখেছিলাম কেড়ে ছোট হয়ে গেল কালী, এটা ওর সাধনায় সম্ভব। এই কারণে যতবার ওর বিরুদ্ধে গেছি ততবার হেরেছি, আর ততবারই আমার দুর্নাম হয়েছে। পাশ থেকে মহানামৃত ব্রহ্মচারীজি সখীভাবে বলে, ও কুটিলা, তোমাকে একটা কথা বলি, শোনো, দুঃখ করো না, তুমি ঝগড়ুটি নাও, তুমি হিংসুটি নাও, তুমি কৃষ্ণবাদী নাও। আজকে লীলায় মহানাম কয় কুটিলা, কোন দোষ করনি, লীলা সঙ্গিনী তুমি। আজকে লীলা লীলা সঙ্গিনী তুমি, লীলা পুষ্টিকারিণী। জগতে সবাই জানে তুমি রাধার ননদী, তুমি রাধার ননদী, তুমি রাধার ননদী। আজকে লীলায় তুমি কি বিরোধী পক্ষে ছিলে? থাকার দরুন রাধা প্রেমাধুরী প্রকাশ হলো, মহিমা জানতে পারলো, আর স্বার্থবৈষ্ণবের দ্বন্দ্ব করছো। তাই তুমি লীলা সঙ্গিনী, আর লীলা পুষ্টিকারিণী। তুমি ঝগড়ি নও, তুমি হিংসুটি নও, তুমি রাধার ননদিনী কুটিলা। দুর্নাম একটা কথা, একটি কথা দুটি অর্থ। হ্যাঁ, দুর্নাম মানে বহুদূর পর্যন্ত নাম চলে যায়, আর এটা হলো দুর্নাম। অর্থাৎ দুর্নাম নিন্দা, ওটা ভুলে গেল। কুটিলার কথা আজকে পাশ্চাত্য দেশের মানুষও জানে। আজকে আর্জেন্টিনাবাসী, আমেরিকাবাসী, ব্রিটেনবাসী, যে যে দেশগুলো আছে, হ্যাঁ পাশ্চাত্য দেশ, সব দেশের মানুষ জানে রাধা ঠাকুরজি হলো কুটিলা। তাই বলে দুর্নাম হবে। আর আমি বললাম, মাকে ভক্তি করে বললেন, মা আজকে প্রমাণ হয়ে গেল, আমি দেখে গেলাম নিজের চোখে রাধা সতী, রাধা সতী নয়। আর বললাম, প্রণাম করে ঘরে ফিরলো, ঘরে গিয়ে মাকে বলছে, মা আমি নিজের চোখে দেখে এসেছি আমার রাধা সতী নয়, সতী। কুটিলা বলছে, আমি নিজের বৌদিকে নিজে দেখে এসেছি, আমার বৌদি কলঙ্কিনী নয়, নিষ্কলঙ্কিনী রাধা। আর এদিকে ওরা যেই মন ছেড়েছে, পুনরায় হলো রাধা কৃষ্ণ হইল কৃষ্ণকালী হইল, মানে কৃষ্ণ কালী হয়ে
হয়েছে, কিন্তু কালী মায়ের পাটা যেভাবে থাকে, এদিকে এদিকে কালী মায়ের পাটা যেভাবে থাকে, কৃষ্ণের পা কিন্তু সেরকম ছিল না। দেখবেন কৃষ্ণ যে কালী হয়েছে, পাটা কিন্তু যেমন ছিল তেমনই আছে। ওদের দৃষ্টি ছিল মায়ের মুখমণ্ডলের দিকে, আর রাধারই পড়ে আছেন কৃষ্ণ পাদ মধ্যে। এই যে অন্তর দিয়ে ভাবুন, এরপরে আর কিছু খুলে বলবো না। হ্যাঁ, আচ্ছা, নিশ্চয় করবো। হ্যাঁ, তা এই যেই বন পরিত্যাগ করলো, কৃষ্ণ কৃষ্ণের মতোই হয়ে দাঁড়িয়েছে। বড়ামি এসে রাধারীকে বলেন, আর কতক্ষণ মাথা নিচে পড়ে থাকবি, সব পথ পরিষ্কার হয়েছে, এবার যুগল হয়ে দাঁড়া, আমরা যুগল মাধুর্য দর্শন করি। এই তখন যুগল হয়ে দাঁড়ানো, সেই ধারা বজায় রেখে আমরা স্মরণ করে বলবো, রাধা কৃষ্ণ হইল যুগল, ধ্বনি দেয় সেই সকল আমরা এই সামন্ত বাড়ির সদস্যবৃন্দ তারা একটা ভজন গান শুনতে চেয়েছে। ভজন বলতে আমাদের একটা বাঙালিদের মধ্যে ধারা এসে গেছে, ভজন মানে হচ্ছে হিন্দি ভজন। কিন্তু আপনারা জানেন, আমার কীর্তন যারা সুনাভ্যস্ত তারা জানেন, আমি হিন্দি ভজন কখনো গাই না, কখনো গাই না। কেন? আমার এটা একটা গোড়ামি। কারণ আপনারা যদি শিক্ষাগত দিক থেকে দেখেন, তাহলে দেখবেন অন্যান্য রাজ্যে পরীক্ষা দিতে গেলে সেই রাজ্যের ভাষাটা মাস্ট থাকবে, কিন্তু একমাত্র আমাদের বাংলা রাজ্যে এই যদি কেউ পরীক্ষা দিতে আসে, বাংলা ভাষাটাই থাকে না, হিন্দি থাকে, উর্দু থাকে, ইংরেজি থাকে। আমি জানি না আমার বলা ঠিক হচ্ছে কিনা, আপনারা জানেন আমার থেকে আরো ভালো, কারণ আমি তো পার্থিব জগতের কথা বেশি বলি না, সবাই দাঁড়িয়ে। তাই মাননীয় ভক্তগণ, আমার এই জায়গাটা খুব দুঃখ হয় যে আমাদের ছেলে মেয়েদের অধিকার, সেই অধিকারটা আমরা কোন রাজ্যে গিয়ে দেখাবো? আমাদের ছেলে মেয়েদের যে অধিকার, সেটা কোন রাজ্যে দেখাবো? ওখানে গিয়ে আমরা বলবো আমাদের বাংলা ভাষার একটা পেপার থাকবে। এই জায়গাগুলো ভাববে। তাই আমি যে কথাটা বলে থাকি খুব যুক্তিযুক্ত, অযুক্তিকর কথা নয়। বাংলা ভাষার মর্যাদা দিন, একটু গোড়ামি আনুন যে বাংলা ভাষা ছাড়া আমরা কোনো ভিন্ন ভাষায় কথা বলবো না। মনে রাখবেন, এই গোড়ামিটা অন্য রাজ্যের লোকের আছে, তারা বাংলা ভাষায় কথা বলে না। ঠিক আমাদের এই ভাবটা রাখতে হবে যে আমরা সব করবো, আমরা ঘৃণা করবো না, আমরা তাদের নিয়ে ব্যবসা করবো, তাদের নিয়ে চলবো, তাদেরকে এক জায়গায় বসে খাবো, সব করবো না। আমার ভাষায় আমি কথা বলবো, আমার ভাষা দিয়ে তাকে বোঝাবো, আমার ভাষা দিয়ে তার কাছ থেকে কথা বুঝে নেবো, যতক্ষণ আমার রাজ্যে আমি দাঁড়িয়ে থাকবো। আমি যখন এই রাজ্য ছেড়ে অন্য কোনো রাজ্যে যাবো, তখন সেই রাজ্যের কথা মেনে চলবো। আমার রাজ্যে যদি কেউ আসে, থাকতে চায়, বসতে চায়, তাহলে আমার রাজ্যের যে ধারা ভাষা, সেই বাংলা ভাষায় কথা বলবো। এটা আমি কিন্তু বলে থাকি কীর্তনের আসরে, মনে রাখবেন, আমি যেখানে সভা পাই সেখানে বলি। এটা কিন্তু আমার মানে কি বলবো, আমাদের ছেলে মেয়েদের কথা ভেবেও কিন্তু আমি কথাটা বলি। একবার তো দেখবেন, আমাদের বাংলা পেপার ছিল, একটা উঠেছিল, কিছু অশুভ শক্তি এসে আবার নষ্ট করে দিয়েছে, বলছে না তা হবে না, হরে কৃষ্ণ, উর্দুতে সব করতে হবে, উর্দু ভাষাতে আছে, কেন তা হবে কেন? আজকে আপনি জানেন তো কোনো উত্তরপ্রদেশে, আপনি জানতো, আপনি মুসলমান, বাঙালি মুসলমান হয়ে জানতো উত্তরপ্রদেশ থেকে কোনো মেয়েকে বিবাহ করে এখানে আমি তো দেখি মুসলমান হয়ে, আপনি তাহলে বুঝবো যে হ্যাঁ আমার কথাগুলো মিথ্যা। পারবেন না, পারবেন না, এটা ধারা। তবে আমি আর বেশি কিছু বলতে চাই না, বললে অনেক কথা বলা যায়, আমি অনেক জানি, মানে এইসব বিষয়ে অনেক কথা জানা আছে, সেই কথা তোলা আনার জন্য চুক্তিবদ্ধ হইনি। আমার মোট কথা হচ্ছে, যে কথাগুলো ভিত্তি করে কথা এসেছে সেটা হচ্ছে বাংলা ভাষায় ভজন আছে। বাঙালিরাও পিছিয়ে নেই, ভক্তির আছে, অনেক ভজন আছে। যেমন আমার একটা আকাঙ্ক্ষিত ভজন আপনাদের আছে, সেটা হলো গিরিধারী গোপাল। এই গানটা সবাইকে আকর্ষণ করেছে। এই গানেরও ভিউ আনুমানিক 15 কোটি, 15 কোটি মানুষ শুনেছে। সেই গানটি এখন আপনাদের কাছে উপস্থাপনা করি, আপনারা ভক্তিভাবে শ্রবণ করুন। তাও শুনলাম, গিরিধারী গোপাল গোপদুলাল অপরূপ লীলা তব গিরিধারী গোপাল গোপদুলাল অপরূপ লীলা তব গিরিধারী গোপাল
ধানি গোপাল যশোদার নয়নে তুমি নলিছ তুমি আনন্দ কিশোর যশোদার নয়নে তুমি নলিছ